আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের যে পার্টিকেল লোগো অ্যানিমেশন করতে হয় সেটা দেখব। সো একটু আগে যে ভিডিওটা দেখলাম, আমরা যে লোগো অ্যানিমেশনটা দেখলাম সেটাই কিভাবে ক্রিয়েট করতে হবে সেটাই দেখব অ্যাডোবি আফটার এফেক্টস দিয়ে। সো আমরা এখান থেকে একটা অ্যানিমেশন আগে থেকে ক্রিয়েট করে রাখছি। যে ভিডিওটা আমরা একটু আগে দেখলাম সেই ভিডিওটাই আমরা এখান থেকে ক্রিয়েট করে রাখছি। এই যে এরকম করে আমাদের লোগোটা যে অ্যানিমেশন হবে এটা কিভাবে করতে হবে সেটাই দেখব। আমাদের কিন্তু কালারটাও পারফেক্ট হয়েছে এবং আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাও কিন্তু আমাদের অনেক সুন্দর হয়েছে, আমার মনে হচ্ছে সুন্দর হয়েছে। আপনাদের কাছে কীরকম হয়েছে সেটা জানি না, তো আমার কাছে মনে হচ্ছে অনেকটাই সুন্দর। সো আজকের ভিডিওতে মূলত এরকম একটা লোগো কিভাবে অ্যানিমেশন করতে হবে সেটাই দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট আমরা ভিডিওতে চলে যাব এখন। সো আমাদের যে ইয়াটা আছে এইটা আমরা এই প্রজেক্টটা আমরা সেভ করে নিব আগে, কারণ আমরা এখান থেকে কাজ করছি সেটা আমরা এখান থেকে সেভ করব। একবার জিজ্ঞেস করছি যে আমি প্রজেক্ট কাজ করছি কিন্তু আমি এটা সেভ করতে পারতেছি না। তো সেভ করার জন্য আমরা যেটা চলে যাবো আমাদের ফাইল থেকে আমাদের সেভ অ্যাজ যেটা আছে, সেভ অ্যাসের থেকে সেভ অ্যাজ, এখান থেকে কিন্তু আমরা এখানে যে কোনো একটা নাম দিয়ে আমরা কিন্তু এখান থেকে এটা করতে পারবো। আমি লোগো লিখে দিলাম, লোগো লিখে আমাদের যে প্রজেক্ট, আমি যে প্রজেক্টে সেভ করে রাখছি আমি সেরকম একটা জায়গাতে আমি এটা সেভ করবো। আমি মূলত এরকম এই জায়গাতেই সেভ করবো। আমরা এখানে এইটা সিলেক্ট করে আমরা এটা সেভ দিব, ঠিক আছে? এটা আমরা সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? মানে আগের প্রজেক্টটা সেভ ছিল ওই নামে, এই জন্য ইয়া হয়েছে, তাই আমার ওখানে সেভ হয়ে গেল। এখান থেকে আমার এই যা কিছু আছে আমি এখান থেকে সব কিছু ডিলিট করে দিয়ে নেবো, কারণ ডিলিট না করলে কিন্তু আমাদের এটা এরকমভাবে থাকবে, নতুন করে আমার প্রজেক্ট নিতে হবে। তাই আমি এটা সবগুলোই আমার এখান থেকে আমি প্রজেক্টে যাই সবগুলোই আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমি সবগুলোই ডিলিট করে দিলাম। এই যে ডিলিট করে দিলে আমার সব কিছু ডিলিট হয়ে গেল, আমাদের নতুন চলে আসলো এটা। সো আমরা প্রথমে যেটা করবো সেটা আমাদের কম্পোজিশন ক্রিয়েট করে নিতে হবে। আমরা এখান থেকে একটা কম্পোজিশন নিলাম, এখানে যে কম্পোজিশন আছে আমি এখানে নাম দিলাম হচ্ছে পার্টিকেল লিখে দিলাম। আমি এখান থেকে আমি এখান থেকে লোগো লিখে দিলাম, লোগো, শুধু লোগো লিখে দিই। লোগো লিখে আমি একটা কম্পোজিশন নিলাম, এখান থেকে কম্পোজিশন আমাদের ক্রিয়েট হয়ে গেল। হওয়ার পরে আমরা এখান থেকে একটা লোগো, আমাদের যে লোগোটা আছে, আমাদের চ্যানেলের লোগো আছে, সেটা আমরা এখান থেকে ইনপুট করে নেব, ঠিক আছে? আমরা ইনপুট করে নিলাম এবং এটা টাইম লাইনে ড্রাগ করলাম, ঠিক আছে? ড্রাগ করে আমাদের এখান থেকে আমরা যে লোগোটা নিলাম সেটা আমরা স্কেলটা একটু কমিয়ে দেবো, মানে আমাদের একটু জুমটা অনেকটা হয়েছে, আমরা জুমটা একটু কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার জন্য আমরা এরকমভাবে আমাদের স্কেল বের করে আমরা এখান থেকে জুমটা কমিয়ে নিলাম, ঠিক আছে? এখান থেকে জুমটা কমিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু একটা কথা আছে, সেটা হলো আমরা কিবোর্ড থেকে এস চাপ দিলে কিন্তু আমাদের স্কেলটা চলে আসবে, ঠিক আছে? এখান থেকে চলে আসবে। কিন্তু এই যে আমাদের এই লোগোটা আছে, এই লোগোটা আমাদের প্রি কম্পোজ করে নিতে হবে। এই যে কি প্রি কম্পোজ যেটা আছে, আমরা যদি এই লোগোর উপরে যদি আমরা রাইট ক্লিক করি, করার পরে আমাদের এখানে চলে আসবে প্রি কম্পোজ। এই প্রি কম্পোজ করে নিব, করে আমাদের যে মুভ অল যেটা আছে এটা আমরা করে দিব, ঠিক আছে? এটা টিকমার্ক দিয়ে আমরা এটা আমাদের এটা এখন পুরো কম্পোজিশনের মতোই লাগতেছে, ঠিক আছে? এখান থেকে আমরা এই প্রি কম্পোজ করার পরে আমাদের লোগো যেটা আছে সেটা দেখবো ঠিক আছে কিনা। আমাদের লোগোটা অলরেডি ঠিক আছে। আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের এই ইফেক্ট অ্যান্ড প্রিসেট যে আমাদের ইয়াটা আছে সেটাতে চলে যাওয়ার পরে এখান থেকে আমার একটা ইফেক্ট, এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের সার্চ করতে হবে ইফেক্ট, ঠিক আছে? সে ইফেক্টের নাম হচ্ছে, আমরা এখান থেকে সিসি বল, আমরা এখান থেকে লিখে নেব। সিসি বল্ব লিখলেই আমাদের এখানে চলে আসবে, আমাদের এই ইয়াটা ইফেক্টটা চলে আসবে। এখান থেকে আমরা এই ইফেক্ট যেটা আছে, এই সিসি বল অ্যাকশন যেটা আছে, এই ইফেক্টটা নিয়ে এসে আমাদের যে লোগো আছে সেই লোগোর উপর ড্রাগ করব। ড্রাগ করার পরে আমাদের লোগোটা কেমন হয়ে গেছে, একটু গোলা সাইজের কিন্তু হয়ে গেছে। এখান থেকে দেখতেছি আমার এটা কিন্তু একটা গোলা সাইজের মতো হয়ে গেছে। আমরা এখান থেকে এই যে এখানে আমরা 2 সেকেন্ড নিলাম, এই যে 2 সেকেন্ড নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের এই যে মানে স্টেসার যেটা আছে এইটা আমরা, ঠিক আছে, স্কেটার যেটা আছে এইটাতে আমরা একটা কিফ্রেম নিব। আর আমাদের টুইস্ট অ্যাঙ্গেল যেটা আছে এইটাতে একটা কিফ্রেম নিব, ঠিক আছে? দুইটাতে কিন্তু দুইটা কিফ্রেম নিলাম। আমরা যদি এখান থেকে আমরা দেখে দিচ্ছি, ইউ দিলে আমাদের কিফ্রেমটা চলে আসবে, ঠিক আছে? এই যে আমাদের দুইটাতে কিন্তু আমরা এখান থেকে কিফ্রেম নিয়েছি। নেওয়ার পরে আমরা প্রথমে চলে আসবো। প্রথমে আসার পরে আমাদের যে এই যে যেটা স্কেটার যেটা আছে এইটাতে আমরা 500 করে দিব। 500 করলে আমাদের ওইটা একটু টুকরো হয়ে গেছে। এই যে আমরা যদি দেখি এখান থেকে, এখানে কিন্তু টুকরো হয়ে গেছে। আর এখানে আমাদের অ্যাঙ্গেলটা দিবে হচ্ছে আমরা -1-এ দিব, ঠিক আছে? -1-এ অ্যাঙ্গেলটা দিলেই আমাদের এখান থেকে কিন্তু ভালো হয়ে যাবে। আর এখান থেকে যে আমাদের গেল্ট স্পিডিং যেটা আছে এটা আমরা করে দেব হচ্ছে 2,
2 করে দিয়ে দেখি, হ্যাঁ 2 করে দিলেই আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। এখন যদি আমরা একটু দেখি, এই যে আমাদের লোগোটা এরকমভাবে যাচ্ছে, এই যে আমরা যদি এখান থেকে দেখি, এই যে এরকমভাবে চলে আসতেছে, ঠিক আছে। আমাদের এটা কিন্তু সুন্দরভাবে এখানে চলে গেছে। এখান থেকে আমরা কি করব, আমাদের যে এই যে আমাদের এখানে যেটা লেখা আছে রোটেশন এক্সিস যেটা আছে, এটা আমরা করে দেবো হলো জেড এক্স, ঠিক আছে। জেড এক্সিস করে দিলেই আমাদের এটা মনে হয় যে খুব সুন্দর হবে। আর এখান থেকে আমাদের রেডিয়াস করে দিব, ঠিক আছে। আমাদের যেটা যে টুইস্ট যে প্রপার্টি আছে, প্রপার্টিতে আমরা এখানে করে দিব রেডিয়াস, ঠিক আছে। রেডিয়াস করে দিলেই কিন্তু আমাদের এখান থেকে যদি আমরা এখন দেখি, ঠিক আছে, আমরা এখান থেকে যদি দেখি, এই যে আমার এখানে কিন্তু একটা ঘুরানো অবস্থায় এটা কিন্তু চলে আসতেছে, কারণ আমরা অ্যাঙ্গেল এবং টুইস্ট অ্যাঙ্গেল দুটাই কিন্তু আমরা এরকমভাবে করে দিছি। এই জন্য আমাদের এই ইয়াটা কিন্তু এই যে আমাদের যখন এটা যাচ্ছে তখন কিন্তু আমাদের এক ধরনের ঘুরতে ঘুরতে, ঠিক আছে, এক ধরনের ঘুরতে ঘুরতে কিন্তু ওইদিকে চলে যাচ্ছে, ঠিক আছে। সো আমরা একটু ইয়ার হয়েছে আমার একটু দূরে নেওয়া হয়েছে, এই জন্য এরকম হচ্ছে। সো আপনারা কাছে একটু নিয়ে নেবেন, ঠিক আছে। সো এরকম করার পরে, ঠিক আছে, আমাদের এখানে 2 করে দেবো। এখান থেকে আমরা আর একটা ইফেক্টস আমাদের এখান থেকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সেটা হলো আমরা ইফেক্ট কন্ট্রোলে চলে যাবো, সরি আমাদের ইফেক্টস অ্যান্ড ফিচারে চলে যাব। যাওয়ার পর আমরা যদি এখান থেকে লিখি যে আমাদের সিসি ফোর্স যদি লিখি, এফ লেখার সাথে সাথেই আমার এটা চলে আসবে, ঠিক আছে। আমাদের ফোর্স মোশন যেটা আছে, এই মোশন যেটা আছে এইটা কিন্তু আমরা নিব, ঠিক আছে। ফোর্স মোশন ব্লোর যেটা আছে এইটা আমরা নিয়ে আমাদের যে লোগো আছে সেটার উপর আমরা ড্রাগ করে দিব, ঠিক আছে। ড্রাগ করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আর একটু অপশন আসছে, এখানে আমরা যেমন এই যে আমাদের ফোর্স স্যাম্পল যেটা আছে এইটা আমরা 8 আছে, এইটা আমরা 16 করে দিব, ঠিক আছে। 16 করে দিলে আমাদের এখন যদি আমরা একটু প্লে করি এখান থেকে প্লে করে দেখি, এই যে এখান থেকে আমাদের একটু স্লো হবে, কারণ আমাদের এই যে অনেক ইফেক্টস অ্যাপ্লাই করা হয়েছে, এই জন্য এটা একটু স্লো হয়ে গেছে। প্রথমবারের মতো একটু স্লো হয়ে চলবে, তারপরে ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আমরা যদি এখান থেকে দেখি, আমার এটা প্লে হচ্ছে, ধীরে ধীরে কাজ হচ্ছে, এটা এই যে হচ্ছে, এটা আমার ইয়াটা একটু পিসিটা একটু স্লো হয়ে গেছে, যার কারণে এটা ইফেক্টসটা অ্যাপ্লাই করলে আমাদের ধীরে হচ্ছে। এই যে এইবার আমাদের ফাস্ট হবে, ঠিক আছে। এই যে আমাদের এটা কিন্তু ফাস্ট হয়ে গেছে। আমরা যদি এখন দেখি যে আমাদের ইফেক্টটা অলরেডি সুন্দরভাবে কিন্তু আমাদের ইসের মধ্যে দিয়ে সুন্দরভাবে চলে আসতেছে, ঠিক আছে। আমাদের এটা কি করতে হবে, এই যে আমাদের যে ইয়াটা আছে এইটা আমাদের এই লোগো যেটা আছে এটা আমরা একটা ডুপ্লিকেট কপি করে নিব। তো ডুপ্লিকেট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের লোগোটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের এখান থেকে যদি কন্ট্রোল ধরে আমরা যদি ডি দেই তাহলে কিন্তু আমাদের এটা ডুপ্লিকেট হয়ে যাবে। আমি কন্ট্রোল ডি দিয়ে আমি এটা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে আমাদের যে স্কেল আছে, ঠিক আছে, এই স্কেলটা আমরা একটু হালকা একটু এই যে কিফ্রেম নিছি সেই কিফ্রেম থেকে একটু হালকা একটু বাড়িয়ে নেব স্কেল, ঠিক আছে। বাড়িয়ে নেব এবং কমিয়ে নেব। এখান থেকে আমার এই জায়গায় আসছে, এখান থেকে আমার স্কেলটা একটু বাড়িয়ে কমিয়ে নেব। এখান থেকে আমি এখানে আমার যে প্রথম যেটা আছে সেইটাতে আমি এসে ক্লিক করলেই আমাদের স্কেলটা চলে আসবে। চলে আসার পরে এখান থেকে আমরা আমাদের যে কি ফ্রেম আছে আমরা যদি দেখি যে কি ফ্রেমটা কোন জায়গাতে আছে। সো কি ফ্রেমটা আমার আছে এই জায়গাতে, ঠিক আছে। আমি এখান থেকে নিচ্ছি, এখান থেকে 100, তারপরে আমি এটা 0 করে দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের প্রথম যেটা আছে, প্রথম এই আমরা যে কম্পোজিশনটা নিছি, প্রথম কম্পোজিশন আমরা সিলেক্ট করব, ঠিক আছে। প্রথমটা সিলেক্ট করার পরে আমরা এস দিব, দেওয়ার পরে আমরা এখান থেকে স্কেলটা 100 আছে, এখান থেকে একটা কি ফ্রেম নিব, নেওয়ার পর এখান থেকে আমরা এটা 0 করে দিব, ঠিক আছে। আমাদের স্কেলটা একটু 0 করে দিব, তাহলে আমাদের ওই পিছনের যেটা আছে সেটা কিন্তু আমাদের পার্থক্যটা বোঝা যাবে। যদি আমরা এখান থেকে এখন দেখি, এই যে আমাদের এখানে স্কেলটা কিন্তু কাজ করছে, ঠিক আছে। কাজ করার পরে আমাদের এই যে লোগোটা আছে, আমাদের যে কপি ডুপ্লিকেটটা করলাম আমরা 1 নাম্বার যেটা আছে এইটাতে কিন্তু আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে আমাদের এখানে যাব, আমাদের ইফেক্ট অ্যান্ড ফিসেটে যাব। যাওয়ার পর আমরা যদি লিখি সিসি লাইট, যদি লিখি আমরা তাই চলে আসবে। সিসি লাইট যদি লিখি আমরা এখান থেকে লাইট, এই যে আমাদের লাইট যেটা আছে, লাইট সুইপ যেটা আছে এইটা আমরা নেব এখান থেকে। আমরা এটা নিয়ে আমাদের যে 1 নাম্বার আছে আমাদের লোগো যেটা আছে সেটার উপরে আমরা অ্যাপ্লাই করব। করার পরে আমার এখানে কিন্তু এক ধরনের সাদা একটা গ্রাফ চলে আসছে। যদি আমরা একটু এই ইয়াটা বাড়িয়ে দেই, যদি আমাদের উইডটা একটু বাড়িয়ে দেই কিংবা আমাদের ইন্টেন্সিটি একটু বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবো। এই যে আমরা একটু ভিন্ন কালার নিচ্ছি যাতে আমরা বুঝতে পারি। এখানে কালার চেঞ্জ করার জন্য আমাদের এই কালার যেটা আছে এটাতে নেওয়ার পরে আমরা এখান থেকে একটা এই যে কালারটা নিলে আমরা এটা বুঝতে পারবো, ঠিক আছে। আমরা এটা
আর একটু গাঢ় কালার নিলাম, আমরা এটা একটু বাড়িয়ে দিলাম, আর একটু বাড়িয়ে দিই, তাহলে আমার কালারটা ভালো করে বোঝা যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা এটা একটু বাড়িয়ে দিচ্ছি, হালকা একটু কমিয়ে দিচ্ছি, এই যেরকমভাবে দিলাম। আর এইটা আমাদের একটু হালকা একটু বাড়িয়ে দিলাম, তাহলে আমাদের এটা ভালো বোঝা যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা যেটা করব সেটা হলো আমাদের এটা ইসেত নিয়ে আসবো এইভাবে। ঠিক আছে, আমাদের এটা একদম এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা এই যে যে ইয়াটা হয়েছে আমাদের লোগোর যে ইয়াটা শেষ হয়েছে সেইখানে যাব। আমরা এখান থেকে ইউ প্রেস করব, করার পরে আমাদের যে ইয়াটা আছে লোগো আমার এখানে শেষ। ঠিক আছে, এখানে আমাদের এসে শেষ হয়ে গেছে। যাওয়ার পরে আমরা এখান থেকে যে ইয়াটা নিছি, আমরা যে লাইটের ইয়াটা নিছি সেটা আমরা এখান থেকে দেখব। এইটা আমরা করতেছি, এইটা আমাদের সিলেক্ট করব, আমাদের যেটা প্রথম যেটা আছে ওইটা আমরা সিলেক্ট করব। করার পরে এখান থেকে আমি কিন্তু এই যে ইয়াটা অ্যাপ্লাইটা করছি, যে লাইটের ইয়াটা অ্যাপ্লাই করছি, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের যে এটা লেখা আছে সেন্ট্রাল, এই সেন্ট্রাল এখানে একটা কি ফ্রেম নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে এই জায়গাতে যাব, 3 ফ্রেম কি 4 ফ্রেম পরে যাব। যাওয়ার পরে আমি এটা এই যে আমাদের যে ইয়াটা আছে সেটা আমি এই পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, এখন যদি আমরা একটু প্লে করি, এই যে আমরা যদি একটু প্লে করি এখান থেকে, এই যে আমার এখানে কিন্তু লোগোটা শেষ হওয়ার সাথে সাথে আমার একটা লাইটের আলোটা আমাদের ওই দিক চলে গেল, এই যে এইরকমভাবে চলে যাচ্ছে। ঠিক আছে, আমরা যদি আবার একটু দেখি, এই এখান থেকে এই যে চলে গেল। ঠিক আছে, সো আমাদের এইটার কাজ মোটামুটিভাবে এখন আমরা শেষ মনে করি। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে এই যে যে ইয়াটা নিলাম এইটা আমরা কিন্তু এই পাশে চলে গেছে। যাওয়ার পরে আমরা এখান থেকে একটা সলিড কালার নিব। ঠিক আছে, আমরা একটা সলিড নিব এখান থেকে। সলিড নেওয়ার পরে এই যে আমাদের সলিড নেওয়ার জন্য আমরা লেয়ারে যাব, লেয়ার থেকে আমাদের যে নিউ আছে, নিউ থেকে সলিড। ঠিক আছে, সলিড সলিড নেওয়ার পর আমি এখান থেকে লিখে দিলাম সলিডটাই, আমি থাক আমি এইটাই লিখে দিলাম, সলিড লিখে দিলাম, যেটা আছে আমি সেম রাখলাম, রাখে আমি ওকে করলাম। ওকে করার পর আমার সলিড কালারটা আমি নিচের লেয়ারে দেব। ঠিক আছে, নিচের লেয়ারে দেওয়ার পর আমি এখান থেকে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। যদি আমরা লিখি র্যাপ, এই র্যাম্প যদি লিখি তাহলে আমার গ্রেডিয়েন্ট যে র্যাপ আছে সেটা চলে আসলো। এটা আমরা নিচে আমাদের যে সলিড আছে সেই সলিডের উপর আমরা অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করার পরে আমাদের এই যে যেটা আমার ইয়া আছে স্টার্ট র্যাম আছে, আমি এটাতে আমি এটা কেন্দ্রে নিয়ে দেবো। ঠিক আছে, আমাদের যে কেন্দ্র আছে, যে অ্যাঙ্কার পয়েন্ট আছে, এটার উপর ক্লিক করলেই আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে, এই যে ব্ল্যাক, গ্রেডিয়েন্ট এবং হোয়াইট, কারণ আমার এখানে আছে হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আছে, যে তাই আমাদের এটা এরকম হয়ে গেছে। আমাদের এই যে যেটা আমাদের লিনিয়ার আছে, যেটা এই লিনিয়ারটা আমরা এই রেডিয়াসে রূপান্তর করে দেবো। ঠিক আছে, আমরা এখান থেকে আমাদের যে কোনো একটা কালার এখান থেকে দিব, আমাদের হোয়াইট কালার বাদে আমরা যে কোনো একটা কালার দিব। এখান থেকে আমি এইরকম একটা কালার দিচ্ছি, এই যে আমি এরকম একটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এটা ওকে করে দিলাম। ঠিক আছে, ওকে করে দেওয়ার পরে আমার এই যে ইয়াটার কালার আর এটা কিন্তু সেমভাবে মিশে গেছে। ঠিক আছে, এই যে কালারটা আমার সেমভাবে মিশে গেছে। আমরা এখান থেকে যে কালারটা আছে এইটা আমরা এখান থেকে রেড কালার করে দিব। এখন রেড কালার করে দেওয়ার পরে আমার এই যে কালারটা আছে এইটা আমি এইভাবে সরিয়ে দিব। ঠিক আছে, পিছনের কালারটা কিন্তু আমার একটু ফুটে উঠতেছে। আমি যদি একটু দেখি পিছনের কালারটা, এই যে পিছনের কালারটা কিন্তু আমার দেখা যাচ্ছে এখন। ঠিক আছে, এখন যদি আমরা একটু প্লে করি, এই যে আমার সুন্দরভাবে কিন্তু আমার লোগোটা অ্যানিমেশন হয়ে গেছে, অ্যানিমেশন কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার ওইখানে যাওয়ার পরে আমার এরকমভাবে আমাদের লোগোটা অ্যানিমেশন হয়ে গেল। সো পার্টিকেল লোগো অ্যানিমেশনের ক্ষেত্রে, ঠিক আছে, আমাদের এখানে যদি আমরা মোশন অ্যাড করতে চাই তাও কিন্তু আমরা মোশনটা অ্যাড করে দিতে পারবো। আমরা এখান থেকে যদি আমরা যে মোশনটা আছে আমরা 3টার পারে যদি দিই এখান থেকে, ঠিক আছে, এখান থেকে যদি আমি মোশনটা দিয়ে দিই তাহলে কিন্তু আরও একটু ভালো হবে। যদি আমি এখান থেকে একটু প্লে করি এইবার যদি আমি একটু প্লে করি, একটু দেরি হবে, প্রথমবার আমার মোশন অ্যাড করছি এই জন্য একটু দেরি হবে। আমার যদি একটু দেখি, ওয়েট করি, কারণ আমি মোশন দিলে আমাদের ইয়াটা অনেক সুন্দরভাবে স্মুথভাবে হয়ে যাবে। যদি আমরা এখানে মোশন সিলেক্ট করে দিই, এখান থেকে কিন্তু আমার এখানে কাজটা শুরু হয়েছে। এই যে এখানে ধীরে ধীরে হচ্ছে, কারণ লোডিং নিচ্ছে আমাদের আমাদের সফটওয়্যারটা কিন্তু লোডিং নিচ্ছে, কারণ পিসিটা আমার ততটা পাওয়ারফুল না, এই জন্য আমার এখানে ধীরে ধীরে কাজ করতেছে। এই তো যাচ্ছে, মনে হচ্ছে ঠেকে গেছে, এরকম একটা অবস্থা। ঠিক আছে, সো আমরা এখান থেকে দেখি এখন, এই যে আমাদের এটা কিন্তু সুন্দরভাবে অ্যানিমেশন হয়ে তারপরে এখানে জোড়া লাগবে। যদি আমরা এখান থেকে দেখি,
এই আমাদের মোশন অ্যাড করার জন্য কিন্তু আমাদের এটা খুব দৃঢ় গতিতে হচ্ছে। যদি আমরা একটু ইয়াতে দেখি তাহলে আমরা বুঝতে পারবো এটা আমাদের এতটুকু লোডিং হবে, হওয়ার পরে তারপরে আমাদের এটা আর ইয়া হবে না। এখন যদি আমরা এইদিকে তাকাই, এই দিকে যদি তাকাই তাহলে কিন্তু সুন্দরভাবে একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে। এই যে ঠিক আছে, আমাদের মোশনটা অ্যাড করার কারণে কিন্তু আরও সুন্দরভাবে স্মুথভাবে হয়ে গেছে। সো পার্টিকেল লোগো মূলত এরকমভাবে অ্যানিমেটেড করতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা আবার আরেকটা পার্টিকেল দেখব। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।